রমজান মাস মুসলিম উম্মার জন্য সংযম, সহমর্মিতা এবং মানবিকতার শিক্ষা দেয়। সেই চেতনাকে সামনে রেখে নিউ ইয়র্ক সিটির স্বেচ্ছাসেবী ভালো সংগঠনটি অসহায়, নিম্ন আয়ের পরিবার এবং নতুন অভিবাসীদের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটির মানবিক কাজের ধারাবাহিকতায় এবার কুইন্সের জামাইকায় প্রায় ৮০০ মানুষের মাঝে খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করে। আমরা যে আজকে এখানে ভালো থেকে খাবার নিতে আসছি, এটা আমাদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ। এই কারণে বলবো, আমরা প্রত্যেকেই ঘন্টা বেশি কাজ করি, কেউ দেখা যায় দৈনিক 5 ঘন্টা, কেউ 8 ঘন্টা, এবং এই কাজ করার পরে নিউ ইয়র্কে মাস শেষে আমরা যখন বাসা বাড়ি দিতে গিয়ে কিছুটা হলে একটু আর্থিক অভাব অনটনের মধ্যে, টানা হেঁচড়ার মধ্যে আমাদের দিন পার করতে হয়। সামনে রমজান উপলক্ষে রমজানের যে একটা বাজেট, এইটা আমাদের করতে গেলে অনেকটা আমরা হিমশিম খাই। সেখান বেশ কিছুটা সাপোর্ট আমরা এখান থেকে পাই। রমজানের পূর্ব মুহূর্তে ভালোর যে উদ্যোগটা, ভোট দেওয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়া, এটা আমার দৃষ্টিতে খুব ভালোই লাগলো এবং ভালো যাতে আগামীতে আরও ভালোভাবে উত্তর উন্নতি কামনা করে জনসেবায় নিয়োজিত থাকতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রতিটি প্যাকেটে ছিল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ইফতারের জন্য বিশেষ উপকরণ, যাতে একটি পরিবার কয়েকদিন স্বাচ্ছন্দ্যে খাবার প্রস্তুত করতে পারে। অনেক অর্গানাইজেশন, অনেক নন প্রফিটে কিন্তু দেখা যাবে যে ওদের খালি ক্যান ফুড যেগুলো আছে, এটা কিন্তু আমাদের বাঙালি মানুষ বা মুসলিম ভাই বোনদের জন্য it doesn't work out. So I think one thing that Bhalo really does well is that they cater towards that specific need. So that's something that we're very proud to do every year. It's an honor to be here on Hillside Avenue, Little Bangladesh with Imam Shaidullah Sharia by Bhalo DH Care. This is an annual event that really brings the community together, really allows people to learn about Ramadan, about Eid, about the holy month. শত শত মানুষ হিলসাইডের উপরে তারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আমাদের এই হালাল খাদ্যদ্রব্যগুলো রমজানের পূর্ব মুহূর্তে নিয়ে তারা সত্যি অনেক আনন্দ ভোগ করছেন, আনন্দিত হচ্ছেন। কারণ এখানে চাল থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে রমজানের যেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলোই ভালো আসলে দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে অনেক ভালো লাগতেছে যে কিছু একটা করতে পারছি, লাইক কমিউনিটি সার্ভিস। এটা হচ্ছে easier to get accepted anywhere. Yeah, but I really like it. It's my second time and everything. Yeah. সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, শুধু রমজান নয়, বছর জুড়ে তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। রমজানের আগ মুহূর্তে বা কুরবানি ঈদের আগ মুহূর্তে ওরা যে ফুড ডিস্ট্রিবিউশনটা করে, রমজানেতে যা লাগে, একটা ফ্যামিলির জন্য যা প্রয়োজন, প্রত্যেকটি আইটেম দেখে দেখে ওরা সব একসাথে করছে, সবাইকে দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কমিউনিটি কীভাবে উপকৃত হতে পারে এবং অন্য বড়তে এইভাবে যদি করা যায়, ছোট্ট পরিসর করলেও আমি মনে করি আমাদের কমিউনিটি অনেক উপকৃত হবে। আমি কমিউনিটির পক্ষ থেকে ভালোকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা কমিউনিটির প্রতিটা উৎসবে, দুঃসময়ে কমিউনিটির পাশে থেকে কমিউনিটিকে সাহস এবং ভালোবাসা দিয়ে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রবাসে থেকেও একে অপরের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ কমিউনিটিতে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করেন ভালো সংগঠনের এই উপদেষ্টা। আজকের অনুষ্ঠানটা রোজার আগে, এক সপ্তাহ আগের অনুষ্ঠান। রোজার বা আমাদের ধর্মীয় অনুসারে আমাদের শেয়ার এবং কেয়ার, এটা আমরা সবাই এই মাসের জন্য আরও বেশি করে করার চেষ্টা করি। আজকের এই দিনে অলমোস্ট 800 ফ্যামিলি এখানে এসছে, লাইন ধরে এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে এবং এই খাবারগুলো তাদের জন্য খুবই জরুরি। যদিও আমরা অনেকে মনে করতে পারি নিউ ইয়র্কের মতো একটা ধনী জায়গায় কেন এটার প্রয়োজন হবে, কিন্তু অনেকেই জানেন না এখানকার একটা বিরাট পার্সেন্টেজ লোক যারা এখনও ফুড স্ট্যাম্পের উপরে চলে। সংগঠক শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভালোর এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও মানবিকতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সিটিবাসী। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।